আমেরিকার 12টা বাজাবে ইরান। যতটা দাদাগিরি করেছে, এর আগে আফ্রিকার সাথে হেরেছে। ভারতবর্ষের উদ্দেশ্যে একটাই বলবো, বিশ্বে আপনারা জানেন যে আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে যেভাবে ইরানের উপরে গত 28শে ফেব্রুয়ারি ভোরবেলায় জোর জবরদস্তি করে তাদের বিরুদ্ধে অ্যাটাক করেছে, তাদের মানে বিশ্বের 1 নম্বর মুসলিমদের নেতা বলতে পারেন আয়াতুল্লাহ আলী খামেনিকে সহ তার পরিবারের সদস্যদের এবং তাদের অনেক অনেক উচ্চমানের বড় জেনারেল সামরিক প্রধানদের নিহত হতে হয়েছে, প্রায় 42 জন একই জায়গায়। তো সেটার ওরা ভেবেছিল যে আয়াতুল্লাহ আলী খামেনিকে মেরে দিতে পারলেই ইরান আমেরিকার কাছে বশ্যতা স্বীকার করবে, কিন্তু ইরান বশ্যতা স্বীকার করেনি। তার দ্বিতীয় ছেলে, তার জায়গা স্থলভিত্তিক হয়েছে মুস্তফা আলী খামেনি, এবং সে দেয়ালে পিঠ থেকে গেলেও মুহুমুহু আক্রমণ করছে। শুধু আমেরিকাকে করেনি, আমেরিকার মদতপুষ্ট বাহারিন থেকে শুরু করে আরব আমিরশাহী, সৌদি আরব, মুসলমান কান্ট্রি যারা তোষামত করে আমেরিকা, তাদেরকেও আঘাত করছে প্রতিদিন। এবং তাদেরকেও যে সমস্ত সেনা ছাউনি ছিল তাদেরকে আজকে ইরান প্রায় বাধ্য করেছে এইসব দেশ থেকে সেনাদের উচ্ছেদ করতে। কাজেই জয় নৈতিকভাবে ইরানেরই হচ্ছে। এবং হরমুজ পুলে আটকে রেখেছে, তেলের ক্রাইসিস হচ্ছে, গ্যাসের ক্রাইসিস হচ্ছে। ইন্ডিয়া ইসরায়েলে গিয়েছিল 25 তারিখে মোদি, তারপরে 28 তারিখে হয়েছে। এখন দেখেন ঘুরে আবার ইরানের সাথে গুণগান গাইছে। দেখছে আমাদের জাহাজ আটকেছে, 28টা জাহাজ আটকেছিল। 2 দিন থেকে তেল মেরে মেরে ইরানের সঙ্গে 2টো জাহাজ ক্লিয়ার করেছে। আরও 26টা জাহাজ ক্লিয়ার না করলে তেলেরও দাম বাড়বে, গ্যাসও ক্রাইসিস হবে। আগামী দিনে কি হচ্ছে দেখতে থাকুন। নিশ্চয়ই আমেরিকার 12টা বাজাবে ইরান। যতটা দাদাগিরি করেছে, এর আগে আফ্রিকার সাথে হেরেছে, এর আগে আরেকটা দেশের সঙ্গেও হেরেছে। ওরা ভেবেছিল ফুৎকারে ইরানকে উড়িয়ে দেব। ইরান আল্লাহর মদতে চলছে, ইরান আল্লাহর সহায়তায় এদের দাদাগিরি বন্ধ করে দেবে।